সমস্যা নিয়ে কি বাকি সিঁড়িটা নামন লাগে না হ্যাঁ খাচ্ছুন নিয়ে কনে গেছে আমার ধৈর্য বইরে নামাই দেবো কনে গেলা ও বাগান করে কি করো রান তো আছি রান্ধন লাগবো না খাওয়া লাগবো না সাইডা খাও তো লাগবই খাওন তো লাগবই যে কামাই করো কয়দিন পর খাওয়ানো জুটবো না তার মানে কি তুমি বুঝো না বুঝি তো ওই তুই যেটা কথা টান দিছ আমি কি বুঝি না রে কিছু কি বুঝো কওছে হ্যাঁ কি বুঝার মতো বলো যারা নামাজ না পড়ে আমি তার কাছে থেকে ভিক্ষা নেই না এই তো অরিজিনালে বুঝছো কথাটা আমার তুমি যে তার কাছ থেকে ভিক্ষা নাও না জি। নামাজ পড়ে এবার কয়জন মাসে হেই কয়জন মাসে যা ভিক্ষা দেয় তাতে কি আমাকে সংসার চলে আমার যদি 5 জনের ভিক্ষা দেয় নামাজি আমি ওই 5 জনের তাই খামু তোর করে না খাইয়া হরে থাকমু তাও আমি বে নামাজি তা খামু তুই কি কর তোমার কথাই দুই দিন পরে না খাই একবার হুইটায় দুইজনের মরণ লাগবে বুঝছো কি এত নামাজি মানুষ কোনে পাবা তুমি হ্যাঁ যে ভিক্ষা দেব তার দাই নিবা এই হ্যাঁ তোর ভাত কাটলাম যাইছে কারণ দইছে সাডে খাইয়া তারপরে মেলা করো কেরা খাবো তুমি না কে তুমি কাছে নামাজ পড়া পড়তে শুন না তা তো পড়ি নাই তোমার তো খাওন দেবো না আজকে এই যে তুমি এত পাছার ধরে মাসে তোরা ভাত খাইয়া তারপরে কামে যাও তোমার তো তুমি তো খাও তুই নামাজ পড়লে তোর হাতে তো আমি খাবো খাচ্ছি আমি 4 বাচ্চা মুড়ি খাইছি কাঁচা মুড়ি দে সবাই ওয়াও যে তিনজন মানুষের লাগি ভাত রাঁধছি তারই মধ্যে যদি একজন না খায় তাহলে ভাত খাইকা যাব না তোমরা দুজনে খাই আড্ডি বাঁধতে থবা ওইটা আবার দুপুরে খাবা আমি গেলাম বিটা করে ভাই কো তার মানে তুমি খাবা না ভাই কোন না খাম না এই ভাই ভাই আইতাছে কোনে গেছিলা আমার শরীরটা বেশি ভালো না তাইলে আজকে না যাব না তোমার শরীর মাসের মধ্যে 30 দিনের মতো তোমার 28 দিনে মোটামুটি খারাপই থাকে বেশি 25 দিনের মতো তুমি কাম করে হারবা না রে ভাই ফজরের নামাজ পড়ে নে আর শরীরটা বেশি ভালো লাগলো না একটু বাইরে গেছিলাম বুঝছি তোমার তো ঠ্যাঙ্গের মধ্যে আরো বেশি সমস্যা আমার তুমি হালকা পাতলা সমস্যা তুমি গেছো বাইরে বাতাস খাবার নিয়ে গরমে ঠেলায় তো তাকে ধোয়ায় বাইরে গেছে না যেমনটা শেষ হাইরে তার একটু বাতাস নাই কিছু নাই ভাই তুমি আজকে ভিক্ষা করবার যাবা না তাহলে না রে ভাই আমি আজকাল ভিক্ষা করবে যাবো না হুনো আজকে যাও আর না যাও একটা কথা তোমাকে কই তোমরা দুইজনে যে ভিক্ষা করো না এর চেয়ে একজন মানুষ আর তার তিন ডাবল বেশি ভিক্ষা করে বুঝছো কি তোমরা এইগিনি বাদ দাও হো এই যে নামাজি ছাড়া লাগে ভিক্ষা আনবা না এইগিনি বাদ দাও এত নামাজি ফকির গো ভাত নাই আমরা দরকার না খেয়ে মরে যাবো তাও আমরা বেনামাজি ভিক্ষা আনবো বাইর নিয়ত আমার নিয়ত কি বুঝো নাই ধরে না খাই হিটকা দিরা হোরা মাছার নাগাল হুটকি দিরা মইরা দম কথা তারপরে দেই তোমারে ঘোড়ায় ভাত দিয়া যায় কেডা না দিল দুদিন পর মরবা না তারপরে দেখ মরে কেডা পানি দিয়া যায় ভাত দিয়া যায় ভাই একটা কথা কইলে তো কথা ভাই নাই না এই তো গালে দিয়া দিছ না মারা হাতে দিনে কটা কি দিরাই যাব নাকি দরকার নেই রাগারাগি বাতে খাওয়া যাও খাবো না তোমাকে ভাত এই যে ভাই জায়গা দিলি ভাই হ্যাঁ। আমার ঠ্যাংটা বেশি হয়ে গেল আমার একটু ডাক্তার কাছে নিয়ে যাওয়া তুমি এক কাম করো হ্যাঁ। কালকে যে 150 টাকা কামাই করছিলাম ওই 150 টাকা দাও বিছনার তলে রইছে ওই 150 টাকা নিয়ে দিয়ে সদর হাসপাতালে তুমি ঠ্যাং দিয়ে হেরে হোক ডাক্তার যাও তাহলে হ্যাঁ। তাহলে আমি আখিরে নিয়ে যাই কেডা আমি যাবো না যাবো কে হ্যাঁ 150 টাকা নিয়ে কি শহরে যাও যায় 150 টাকা তো যাইতে যাইতে গাড়ি ভাড়া শেষ হয়ে যায় তোমাকে যে এত কই তোমরা তো বিশ্বাস করো না আর হুনো না কোনো একটা কথা এখন থেকে যার কাছে মন চায় হের কাছে ভিক্ষা করবা 150 টাকার মধ্যে 50 টাকা ভিজিট দিবা আর হলো 15 টাকা রিস্কা ভাড়া দিবা আর 75 টাকার ওষুধ নিয়ে যাবা নিজের কথা নিজে কই বই নাও যাই এটা আমি পারবো না নাও সাইডে খাইয়া তারপর যামুনি ডাক্তার যাও তোমরা আমি গেলাম আরে আস্তে আস্তে এই কাহিনীটা যাই ভাই আস্তে আস্তে হো ভাই পড়ে যাবে না এই কোনে গেলা ঘরে আছো নাকি আরে যাই হেজ বয়সে তাও আল্লাহ আমার আশা পূর্ণ করছে বোর বাচ্চা বেড়ে ছাগলটা কিনে নিয়ে এলাম এই ছাগলটা ফকিরে দেব ও এই যে আমার বাবু জানি দুঃখ পায় না আরে না দুঃখ পাবো না জানো পেয়ারে বুঝে না খালি লাইট থাক লাইট থাবই মনে করো আর ফুটবল খেলে না মনে করো যে সগরছে তো তাই লাথি মারে এই যে ছাগল কিনে নিয়ে এলাম না ছোট ছাগল কিনে নিয়ে এসো কে বড় ছাগল কিনে নিয়ে আইতে আরে পাগললি আমি তোমার একটা কথা কই আরেই যাবার নইছিলাম ওই যে ফালানির মায় আছে না ফালানি মায়ের কাছে জিজ্ঞাসা করলাম তুমি না মেলাড়ি ছাগল পালো তাহলে একটা ছাগল বেচো পরে কয় যে ছোট্ট ডিপ ডান নাগাল এটা বেচমু পরে 700 টাকা দাম করে মিটিয়ে নিয়ে এসেছি আচ্ছা
ভালো এলো যদি আর একটু বড় তান তাহলে আরো ভালো হইতো যাও ফকিরের নিগা ছাগলটা কিনে আনছা ফকিরে দিয়ে ফকিরে কবা যে আমার বাচ্চার নিগা ভালোভাবে জানি দোয়া করো আচ্ছা আচ্ছা ঠিক আছে যে ফকিরের নাকি প্রথম দেওয়া হবো ওই ফকিরে দেবো আর ফকিরে কমু যে আমার পোলার নিকে ভালো করে দোয়া করবা আমার পোলায় জানি বিশ্বকাপে চান্স পায় পেটের ভিতরে যখন লাইটান শুরু করছে দেশে আছে কি করবো রে এই যে আপন না মন গাই এমন দিকে লাচ্ছি দম গাই ও মুরা দিছি আচ্ছা আচ্ছা তুমি ঘরে যাবো আইনা তোমার পানি কাপড় সোপড় সব আমি দিয়ে দেবো আমি ছাগলটাকে ফকিরে দিই হ্যাঁ ঠিক আছে যাও আচ্ছা। আমি ঘরে গেলাম যাও 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 যাও। গরমের খেলার ভাল লাগে না ভাই চয়েসকে যা বইলে বসে এক লাইটার পিকা করে শান্তি পাবো এই ফকির ভাই ভালো আছো তারা বিকেন না ভাই না হ্যাঁ না তো দূর তোমার বিকেল না কে ভাই বড় কে না ভাই তুমি তো তোমার কোনদিন নামাজ করো না ভাই হনো একটা কথা কই আমি নামাজ পড়ি না তাতে কি আমার বিজ্ঞান নাম যাবো না না তোমার বিকেলে মুখ দুঃখে তোমার বাড়ির লোক মসজিদে যে আজান যে দেয় নামাজ পড়ান গিয়ে ব্যাগ মাসে তোমার বাড়ির বহু দেই যায় তুমি কি কোনদিন মসজিদে যায় দেখছা মনের বলে আরে ভাই আসলে মসজিদগার বাচ্চা কিন্তু আসলে যাই না তো বুঝো নাই ও সময় পাও না যাও না তাই না বাড়তে তাও তখন সময় পাও না তোমার ঘরের মধ্যে হইলে তা তো সময় পাবা না মনে হয় ভাই তোমার একটা কথা কই আমার ভিক্ষাটা নাও আমি যে নিয়াদি দিলাম তুমি দোয়া করে আমার নামে তুমি মনে করো যে নানান ধরনের ব্যাগটা খাও তো তোমার ভিক্ষা ভাই আসলে নেন দেবো না তুমি রাগ করো না এই যে হনো তোমার একটা কথা কই এই যে তুমি যে কথা সব দিলা আমারও কোনো এনে কথা আছে কথা কমু কও কথা কবা কও এই যে মাদ্রাসা কও মসজিদ ঘর কও বেলা ধরনের মনে করো জাগাত ফেরতে হ্যাঁ মনে করো যে জাইরা মাইসের টেহাও যায় ভালো মাইসের টেহাও যায় ব্যাগ ধরনের টেহাই কিন্তু ওই মসজিদ ঘর মাদ্রাসা যায় ফকির করে ভিক্ষা দেয় মানসি তো হারে কিন্তু তুমি আমার ভিক্ষাটা নিবে না কিছু উপদেশ শিখাবার নিছে তাই না জান দিকে তুই কে ভাই আমার ভিক্ষাটা নিলে গেলে আমার যে আশাটা পূরণ হবে আমি এক জায়গায় যাইতে ভাই তুমি যেটা কইতাছ আমি তার মসজিদ মাদ্রাসা দিয়ে আনি নিগে বুঝলি আমি ভিক্ষা করি আমি হলো ফকির মানুষ তুমি যে উপদেশ দিলা ব্যাগ জোরে টেহাই যায় আসলে তো তা যায় ঠিক আছে কিন্তু আমি তোমার কাছে থেকে ভিক্ষা নেবো না তুমি নামাজ পড়াতে দিন সেদিকে তোমার কাছে থেকে ভিক্ষা নেবো বুঝছো কি হয় হ্যাঁ ভাই ঠিক আছে বুঝছি তুমি নামাজ পড়লি গেলে তুমি ভিক্ষা নিতে ভাই হনো অভাবী মানুষের মনে করো নামাজটা একটু পড়া জুলুমি হয় কাজে কর্ম থাকলি গলা বুঝছো কি জান না 3-4 জন পোলাহান মনে করো হ্যাঁ খিলান মিলান নাকি মনে করো কামাই করতো টেহারা নিয়ে যান নাকি না কাম করলি তো কাম হবো না বাড়ির আশেপাশের মাসের কাছে তো জানি আসলে তুই যে বেড়াইছে তুই তো কামের চাপে থাকস না তো ভিক্ষা নিবি না এই কাজটা চাইবি বাড়িতে তো তোমার হাঙ্কি ছাড়াই কথা যাতে এদিকে আল্লাহর পাগল ছাগল তো নিকনকার হ্যাঁ পেটটা মিশাই মিশাই দিয়ে খা। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন? ভাই কোন বেরেছেন তেল আজকে এই যে ভাই একটু আগে বাড়াইছি ভাই আপনার দিকে আমার খুব ভালো হলো ভাই বুঝছেন কি ভাই তাই নাকি ভাই? এই যে ভাই আপনার ভিক্ষা আগে হাঁটছি ভাই হ্যাঁ। আপনি আমার কোনো ভিক্ষা নেন নাই ভাই না। আপনি একদিন সমান করছেন দিকে হেজি থেকে ভাই নামাজ ধরছি ভাই একত্র নামাজ কামাই দিনা ভাই ভাই আমি আবার খুব খুশি হয়েছি তুমি যে নামাজ পড়া শুরু করছো আমি আর হাজার হাজার খুশি হয়েছি ভাই ভাই দোয়া করেন আমি যেন সারা জীবন নামাজ পড়ারি ভাই আপনার কথাটা যেন রাহারি ভাই ভাই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো আমরা জানি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে জানি মরবার পারেন বুঝছেন কি? হ্যাঁ ভাই, এটাই দোয়া মরার আগ করেন ভাই। পর্যন্ত যে তুই পয়সা জানি পর্যন্ত জানি নামাজ পড়ে যাহার তো ভাই একটা কথা কই ভাই কোন ভাই? মানে অনেক ফকির দেখছি ভাই বুঝলি আমনের মতো হ্যাঁ ভাই। এইরকম মানে আমনের মতো এত মানে শরীর ফকির নাচ পর্যন্ত পাই নাই ভাই ভাই এই শরীরগিরি করি তো মনে হলো আসলে বাড়িতে মনে করেন আসলে কিছু করা হয়নি দুইটা ভাই ভিক্ষা করি আবার আজকে এক ভাই অসুস্থ হেরে থুয়ে এলাম সদর হাসপাতালে পাঠাবো আপনার এই নামটা কালকে 150 টাকা ভিক্ষা করছিলাম ওইটা দিয়ে থুয়েছি বাইরে আপনার এই নামটা বুঝছেন কি সব জায়গায় মনে ফুটে আছে কাজে ভাই। সোনা মিয়া যে ফকির আছে হ্যাঁ, হ্যাঁ। এই বেনার নামাজির কোনো বিজ্ঞান নাই ভাই আচ্ছা দোয়া করবেন আমরা খুশি থাকি ভাই ভাই খুশি দিলে হ্যাঁ ভাই, খুশি আচ্ছা ভাই আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়া হারাম ঠিক আছে, দোয়া করে জানবো আমার পরিবার নিয়ে দোয়া করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম দেখো লোকটাই কি সুন্দর আমি এতদিন ভিক্ষা নিয়ে দিকে এখন লোকটাই নামাজ পড়া ধরছে এত ইন্টারন্যাশনাল আল্লাহর খাস বান্দা কছে আমি নয় ফোন নিয়ে হুইয়া রইছি হ্যাঁ তোরা কি করস হ্যাঁ এই সাইকেল নিয়ে আইতি 1 ঘন্টা থাকবো তো ওখানে গেছি আবার 1 ঘন্টা জিরাবি ট্যাক ট্যাক করতে করতে বেলা যাবো গা তোরা বিয়া করা হারস নাই তাই 1 ঘন্টা 11টার আগে দোহানে হারস না বিয়া করলি তো তোরা 3টার সময় দোহানাবি তোকে কর্মচারীরা হ্যাঁ মনে হয় যে তোরাই মালিক আমি কর্মচারী হ্যাঁ হ্যাঁ কি কাজ কাম করবি না একবার স্যান্ডেলটা মামু আবার আবার কাম বন্ধ করে দিবি দহন বন্ধ রাখবি তো চাবি তো তোর বাপের টাকা দহন করি নাই তোর বাপের টাকা দহন করি নাই বুঝছ কি কর্মচারীর জাত কোনকার জানি এ শালারা আমি বিয়ে করছি তোকে 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 এই না গেছি
হালা বউ দেখে পাকম পাকম করো হ্যাঁ বেলা 3টা বাজে দেখা নাই আমারে কো যে আমনে না থাকেন আমি আপনাকে বাচ্চা দিকে ভাত দেই আমার পক্ষে তোরা বিয়ে করছ না আমি বিয়ে করছি তোমার লাগা ঘুমায় শান্তি নাই রাইতেও শান্তি নাই দিনেও শান্তি নাই তুমি শুরুটা করছো হাই জানে মান রাগ করে না ওই যে কর্মচারী নাকি আলাপ করলাম বলছি যে এই কর্মচারী একে তোমার না কোনো কথা কর না ভাত নিবার হ্যাঁ ভাত নিবার আমার লাগা ভুয়া থাকে 1 ঘন্টা তুইও যাবা হ্যাঁ কর্মচারী আছে কর্মচারী হবা পয়লা দিন ধরে বিয়ে করছি তাও তোর বেলা পাওড়া নাকি উঠছি খাপে খাপে যদি না মিলে তোমার ব্যবসা বাণিজ্য হবে না সব সঙ্গে উঠতে দেব আজকে থেকে ওই কর্মচারীকে বাচ্চা হা বন্ধ করে দিন বুঝছ নাই কে পাইতে হা বন্ধ করবে কে নতুন পদে কে হাম তোমার সিবি লাগছে তাই না এই কারণে খালা তো ভাইকে কর্মচারী রাখছ আমি চাইছিলাম অন্য হান থেকে কর্মচারী রাখুন তোর বাপ সব তো ভালো বুঝতাছি না আমার বাপসা পাগে থেকেই ভালো না খালি আপনি আমার বিয়া করছেন বলে আপনার কপালটা বাইসা গেছে নাইলে আপনারা নষ্ট করে থিয়ে যাইতাম না ও এই বাপ এই জন্য তোমাদের খালা তো ভাইরে কর্মচারী রাখুন কি এমনি করে হ্যাঁ একবার ফেসবুক করে দে এই যে নতুন বউর উপরে খবরদার আত্মর বানাতে তোমার হাত আল্লাহ ভেঙে রাস্তায় গেল ভিক্ষা দেন গো মাসা গলেরা বাইরা বিনেরা আল্লাহর রাস্তায় ভিকাই না রে মানবে কে মানবে কে নিতাইছি আবার ফোন দেয় গেলা মেজাজ গরম করে হালাইছে বিয়ার প্রথমে এই বিছনা গরম তো হেবারে এমনি আবার মেজাজ গরম বাড়ি কোনে আমাকে বাড়ি বাবু মেলা ভাগে হে গালার সরে বাপের বাড়িতে থাকতে নিয়ত করছিলাম আমার যে অসুখটা আছে এটা যদি সাইরা যায় তাহলে ফকির গামি 500 টাকা দিব এখন মোটামুটি আমার অসুখটা সাইরা গেছে যে কাকা নেন টাকাটা আচ্ছা আগে নেশন আতে হাড়া দিয়ে লাগে কে তে দিব না কে আচ্ছা আপনি যে টিয়াটা নিয়ত করে দিছে দিবা নিছে আপনি কি নাও করেন মাঝে মাঝে পড়ি ওরে বাবা স্বামী হ্যাঁ? বিয়ার দিন যে বিয়া করতে গেছে তো এখনই নামাজ পড়ে নাই বাসর করে দেন নামাজ সাল্লাহ না না কি কয় হ্যাঁ কয় সময় নষ্ট তুই বাসর করে যাই নামাজ পড়ছিলাম তুই ঘুমাইছিলি বাদ কথা মিছা কথা কয় না তুমি তো আমার সমানে সমানে ঘুমাইছো তাহলে নামাজ পড়লা কোন সময় হচ্ছে নে তুই তো কইলি যে এটা আর তুই ঘুম ভাইরা নাও পারো ফোন মনে একবারে আচ্ছা ভাই আপনি কিছু মনে করেন না যাই আমি ওরে ফকির ভাই হুনো দেহি না ভাই আমি বিকেন না তো না নিবা না কেন নিকে শুনবো এ নিবা না পাবা কোনে খুব দম ভাই করতেছ না দেখি ভাইলে না খামু না ভাইলে ভরে না নিমু তাও বেন আমাদের বিকামি নিমু না আল্লাহর জীবনে মেলা ক্যারেক্টার লোক দেখি ফকিরা যে এত ক্যারেক্টার দেখায় তা তো দেখি নাই ভাই এখন ভাই আমরা আল্লাহ যদি বাঁচা রাখে কালকে থেকে নামাজ পড়মু আজকে আপনি আমার এই টাকাটা নিয়ে যান আল্লাহ বাসার এটা কালকে নামাজ পড়বো আইন যাবা তাই আরে দেখমু এটা জামাইরেও দেখমু হ্যারও দেখমু বিশা কথা তো কই হবে না ভাইগো নিয়ত তারপরে বিকা নিমু ফকির ভাই নিয়তে বরকত তোর পায়ে ধরে কই ভাই এই যে কান ধরে কইতাছি তুই 500 টাকা নিয়ে যা এর কালকে ফজরে থেকে নামাজ শুরু করে দিবি হ্যাঁ আচ্ছা না না ভাই। আমাদের বিকা নিমু না 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 ভাই না না সমস্যা না। আরে মাপ চাই তুই যদি ভাই বিকা না দেস আমার ভাই চাই আমার ভাই তো কোনো ফকির খালি হাতে যায় না ভাই নি ভাই আচ্ছা, পড়বা তো? হ্যাঁ পড়মু এই যে কান ধরে কইতাছি মিশা কথা করে দেন আল্লাহ কথা ঠিক আছে আবার এই যে আজকে দুপুরের পরে দুপুরের নামাজ থেকে শুরু করব নাও তুমি নাও যাও ভাই গো একটু দোয়া করো আমার বউটা একটু সমস্যা তো সমস্যা? একটু কাকার একটা লুজ ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করো লুজটা জানি ভালো হয়ে যায় গা। যাও, তুমি তুমি নাও। ভালো করে দেবো আমরা নিয়ত টিয়ত ভালো করে চলবা ঘন্টা দাও বউ নাগাল থাকবা বুঝছো কি আর স্বামীর নাগাল রাখবা আমার কথা হলো 5 ওয়াক্ত নামাজ আমার খাওয়া বাদ দিয়ে নামাজ পড়া নেবা দাও তুমি দাও ওই তো তুমি তোর দাও। মা খাইতে পারে কয়টা একটাও না আর যদি বাইন দালে তাহলে সারা দিন ও তো তোমারে ভালো হন নিজে আমি যা খুশি তাই করবো বুঝলে না? দাও দেখি একটা ফকিরও আমার চোখের সামনে বললো না ফকির কাছে ফকিরকে মুখ করতে হাবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম হাই রে হাই দুনিয়াটা ঘুরাইলাম মনে হয় মনে করো যে কুনানে ফকিরের দেখা পাইলাম না এই তো প্রথম তোমার দিকে দেখা পাইলাম তাই নাকি এলাকা দুইটা ফকির খুঁজে পাইছেন না পাইনি না বাবু এখন যেহেতু তুমি ফকির মানুষ তোমার আমি একটা কথা কই এখন এই 27 বছর ধরে বিয়ে করছি 27 বছর পরে হ্যাঁ। আমি চিন্তা করলাম আমার তো বাচ্চা কাচ্চা হইলো না ওই না না কি করা যায় পরে মানসিক করলাম যে যদি আমার বোর যদি একটা সন্তান খালি পেটে থাকে তাহলে আমি একটা ছাগল দিব আল্লাহর কি কাম 4-5 মাস ধরে আমার বোর বাচ্চা বেড়ে আল্লাহর রহমতে বাচ্চা বেড়ে গেছে গা। না হয় রে এই যে হবে ছাগল আল্লাহর রহমত। এই ছাগলটা কিনে আনলাম ফকিরে দিমু এটা তোমার দিবা নিয়ে কিনে আনলাম আচ্ছা আমার যে দিবার নিগে কিনা নেন এটা ঠিক আছে আপনি কি নামাজ পড়েন নামাজ পড়ি বাবু শুক্রবার করে পড়ি না আমি শুক্রবারে পড়েন গে প্রতিদিনই পড়েন নাকবো এই ধরেন কি ধরেন এই, এই, তুমি নামাজ পড়ো না ভাই আমি ইট বেড়াই কাম করি তো নামাজ পড়া হারি না ঠিক মতো তাই নাকি ঈদ বেড়ায় কাম করো হ্যাঁ। ধরো, ডাইরেক্ট দিয়ে দাও। কে ভাই না ভাই তোমার না তুমি তো নামাজ পড়ো না তোমার হ্যাঁ। পেয়ে আমার নেন দেবো না ভাই কে আমি ভাই? নামাজে ভিক্ষা নেই নে বেন আমাদের বিকেনেন না না ভাই। ভাই নেন আমি নামাজ পড়া দেবো নেন আর দেশে পড়েন কেন মুনি
ও নিবা না খাও ভিক্ষা করে আবার কত ডং আচ্ছা নাই নিলে ও আমি তো বাপ ধরছি তাই না তাই তো। যাও, তুমি ইট বাড়াই কাম করে খাও তুমি 20 টাকা নামার না দিলে তোমার আচ্ছা ঠিক আছে বাবু তোমার একটা কথা কই কোন বাবু আমার মনে হইতাছে তুমি বা নামাজি ফকির আমি শোনা নামাজি ফকির আমি মনে করি যে নামাজি ছাড়া ভিক্ষাও নিলে এখন আমার কথা হইলো যে আমি মুরব্বী মানুষ যেহেতু আশা করে আনছি আমি শুক্রবার করে নামাজ পড়ি তুমি যদি আল্লাহর রাস্তায় কবুল করো আমি আজকে এখন এই যে কারে ধরে তোবা বললাম 5 ওয়াক্ত বইরা নামাজ পড়বো আমি তো আপনার দেই মনেই করছি যে আপনি আসলে নামাজ পড়েন সবসময় আপনি খালি কইতেছেন যে শুক্রবার হলি পড়ি নামাজ পড়লি পরে 5 ওয়াক্ত ধরে পড়েন আচ্ছা 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 বাবা খুশি হইলাম বাবা এই যে দর্শক ভাইয়েরা আপনারা যারা ফকির আছেন ভিক্ষা করে খান তারাও নামাজ পড়বেন যারা পাবলিক ভাই কৌতুক টৌতুক দেখেন সবসময় বিদেশি প্রবাসী যারা আছেন তারা মুসলমান ভাই যারা আছেন তারাও নামাজ পড়বেন বুঝছেন কি